ভালোবাসা যখন অভিশাপ হয়ে নামে, তখন প্রেমিকাকেই হাতে তুলে নিতে হয় শাসকের চাবুক। সরে যা নিশি, আজ তোর মেয়েকে মেরেই আমি ক্ষান্ত হব। আমার মেয়ের গায়ে হাত দেওয়ার আগে মনে রাখবি শয়তানি, তুই এখন আমার রাজত্বে দাঁড়িয়ে আছিস। এখানে অন্য কারো আদেশ চলে না, শুধু আমার নিয়ম চলে। রূপা, কাছে যাবি না। উনি এখন তোর বাবা নন, উনি এখন একটা বিপদ। মণিমালা, মায়ার লতা দিয়ে উনাকে বাঁধ। যে রাজা নিজের মন নিয়ন্ত্রণ করতে পারে না, তাকে পশুর মতো বেঁধে রাখাই শ্রেয়। আবেগ দিয়ে বিপদ কাটানো যায় না। নিশি, আমার খুব কষ্ট হচ্ছে। বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে, আমাকে খুলে দাও। অথবা আমাকে মেরে ফেলো। মেরে ফেলবো? অত সহজ মুক্তি আমি দেব না। আপনি পাপ করেছেন, সেই পাপের প্রায়শ্চিত্ত আপনাকে বেঁচে থেকেই করতে হবে। রানীর মুকুট পরে সে দিনের আলোয় শক্ত থাকে, কিন্তু অন্ধকারে সে শুধুই এক অসহায় প্রেমিকা। নিশি, আমাকে ক্ষমা করো। আমি তোমাকে ভালোবাসি নিশি। নিশি, ভালোবাসেন? তাই যদি হবে, তবে আমাকে একা রেখে গেলেন কেন? আমি আপনাকে ঘৃণা করি শেখর, খুব ঘৃণা করি। কিন্তু আপনাকে ছাড়া এই জগৎটা বড্ড অন্ধকার। আপনি মরলে আমিও বাঁচব না। আপনার ঘৃণাই তো আমার বেঁচে থাকার সম্বল।
আহা, কি সেবা! দিনভর এত শাসন আর এখন এত সোহাগ। ভুল ভাবছিস শয়তানি। আমি সেবা করছি না, আমি আমার সম্পত্তি রক্ষা করছি। শেখর আমার, তার ওপর শুধু আমার অধিকার, তোর নয়। তাকে ঘৃণা করলেও আমি করব, আর ভালোবাসলেও আমিই বাসব। আমি তাকে সুস্থ করে তবেই ছাড়ব। এই আগুন আমাকে পোড়াচ্ছে। পোড়াক, বিষ নামাতে হলে বিষকে পোড়াতেই হয়। মা, দেখো, বাবার বুকের কালো দাগটা প্রায় নেই বললেই চলে। বাবা সুস্থ হয়ে উঠছেন। সত্যি তো মা, তুমি অসাধ্য সাধন করেছো। তোমার ফিনিক্সের শক্তি দিয়ে কালো ছায়াকে হারিয়ে দিয়েছো, তবে এখনো পুরোপুরি সারেনি। তোরা ওনার খেয়াল রাখিস। They're coming for me. I can feel it. শেখরকে বাঁচাতে হলে ওই বিষকে বের করা সম্ভব ছিল না, তাই আমি ওই বিষকে নিজের শরীরে টেনে নিয়েছি। হে ঈশ্বর, রূপা আর মণিমালা যেন জানতে না পারে, ওরা জানলে ভেঙে পড়বে। রাজাকে বাঁচিয়ে নিশি কি এখন নিজেই দানব হয়ে যাবে? জানতে হলে অপেক্ষা করুন আগামী পর্বের জন্য।